ইফতারের আগে আর আসরের পরে মাঝামাঝি টাইমটা যে সময়টা থাকে না ওই সময়টায় আমার কাজিন আইনুল হচ্ছে জাল নিয়ে বেরিয়েছে, বলতেছে ভাইয়া চলো আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে এখানে হচ্ছে জালটা বসাবো। তো এই নদীতে অনেক মাছ পাওয়া যায় আর বন্যার পরে এই নদীতে অনেক মাছ আসে, কিন্তু আমি আমার কাজিনের সাহসে তুলনা করি। সত্যি কথা বলতে আমি ভুলেও এখানে ভয় নামবো না, কিন্তু একা একা এখানে নেমে গেছে জাল বসানোর জন্য। যদিও নদীতে পানি কম, এই যে মাঝখানে ওর পানি এতটুকু, কিন্তু ওই পারে একটু পানি বেশি আছে, ওইখানে নাকি গর্ত আছে। যাক মাশাল্লাহ, মানে আমার কাজিনের সাহসের তুলনা করি আমি, কারণ কেউ নাই উঠছে ওইখানে। জালটা বসে আসছে পুকুরে, কতগুলো চুঙ্গা বসাইছে, বলতেছে যে এগুলোর মধ্যে নাকি মাছ উঠে। এই যে একটা নিয়ে আসতেছে, এর মধ্যে মাছ আছে কিনা দেখা যায়। মানে কি বলবো, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, একদম তরতাজা মাছ। এভাবে তো কখনো দেখা হয় নাই, আর আমার ভাগিনা তো এগুলো কখনো দেখেই নাই, প্রথম দেখতেছে। ও খুবই খুশি মাছটা হাতে নিয়ে, যদিও ভয় ভয় ছিল। মাছটা কিন্তু মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বড় ছিল অনেক। কিছুদিন আগে আমি বাজার থেকে এই মাছগুলো কিনে আনছিলাম। এগুলা কি বলে বাইটা, এগুলা দিয়া বড়া বড় করে ভাজি করলে অনেক মজা, এমনি রান্না করে খাইলে অনেক মজা। এই মাছটা অনেক মজার মাছ, কিন্তু অনেক কাটা, একদম তরতাজা মাছ। শান্তি, দেখে শান্তি, হাতে নিয়ে শান্তি। কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।